আজকে দুইটা বাচ্চা থাকবে, দুইটা হচ্ছে দুই রকম জাত, একটা থাকবে ফ্লেগবি আর একটা লিমোজিন জাতের একটা ষাঁড় গরু আছে। গুগলে আপনি লিমোজিন কাউ দিয়ে সার্চ দিলে এমনি গরু আসবে, সেই গরুর সাথে আমার গরুটা দর্শক ভাই মিলাই নিবে, কারণ এটা বিদেশি একটা গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি ভাই। বেশ কিছুদিন পরে কিন্তু আমাদের সন্ধান মিডিয়ার পর্দায় আপনি। জি জি ভাই, আমি বেশ কিছুদিন পরে অন্যান্য চ্যানেলে প্রোগ্রাম হয়েছে, তাছাড়া অফলাইনে বেচা কিনাটা একটু বেশি ছিল ভাই। আচ্ছা আচ্ছা। কুরবানির একটা চাপ ছিল, বেচা কিনাটা একটু বেশি ছিল। কুরবানির পর আবার নতুন করে ভিন্ন জাতের কিছু কালেকশন নিয়ে আসছি ভাই। আচ্ছা, কুরবানির পরে আবারও 2027 কুরবানি টার্গেট করে দেখা যাচ্ছে যে কালেকশন শুরু করে দিয়েছেন অলরেডি। ইনশাল্লাহ ভাই, সব ধরনের কালেকশন আবার নতুন করে দর্শক ভাইরা পাবে। ষাঁড় বকনা যা দর্শক ভাইদের চাহিদা, বিশেষ করে আপনার ফিলাইকবি, আপনার অন্যান্য জাত মানে আনকমন জাতের কিছু গরু আজকে দুইটা বাচ্চা নিয়েছি ভাই। দর্শক ভাইরা দেখলে মানে পছন্দ হইতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, পছন্দসই গরু এবার কালেকশনে রাখছেন আপনি। জি জি ভাই। আচ্ছা, কয়টা জাতের গরু থাকতেছে তাহলে আজকের প্রোগ্রামে? আজকে দুইটা বাচ্চা থাকবে, দুইটা হচ্ছে দুই রকম জাত, একটা থাকবে ফ্লেগবি আর একটা মানুষ লিমোজিন বলতিছে, সেই লিমোজিন জাতের একটা ষাঁড় গরু আছে। দর্শক ভাইরা জাতটা মুখে বলতেছি, এটার মানে মুখে দেখে নিবে না দর্শক ভাইরা, অরিজিনালি আসলে গরু দেখতে হবে এবং গরু- জাতটা থাকতে হবে। গরুর বৈশিষ্ট্যের ভিতরে সেই জাতের বৈশিষ্ট্য আছে কিনা সেটা মিলাই নিবে দর্শক ভাইরা। অবশ্যই এখন দেখা যাচ্ছে আমাদের যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার ছবি তুলে দেখা যাচ্ছে যে গুগলে সার্চ দিলেও কিন্তু ওটার জাত বর্ণনা পেয়ে যাবে। অবশ্যই পেয়ে যাবে। আর তাছাড়া আপনার গুগলে আপনার লিমোজিন কাউ দিয়ে সার্চ দিলে এমনি গরু আসবে, সেই গরুর সাথে আমার গরুটা দর্শক ভাই মিলাই নিবে। আচ্ছা, যদি সেম টু সেম থাকে তাহলে নিবে, না হলে নিবে না ভাই। না হলে নেওয়ার দরকার নেই। না ভাই। আচ্ছা, নতুন দর্শকদের উদ্দেশ্যে আবার একটু নতুন করে পরিচয়টা দিয়ে নেবেন ভাই। পরিচয়টা হচ্ছে, আমার নাম নাইম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে আমার বাসা। আজকের তারিখটা হচ্ছে 16 জুন 2026 সাল, রোজ মঙ্গলবার। চলেন এক এক করে যে জাতমানের গরুগুলো রাখছেন সেগুলো আমরা একটু দেখতে থাকি। জি ভাই, দেখান ভাই। ভাইজান, এই যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, বিশেষ করে মাথাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আসলে ভাইজান। ভাই এটা আসলে দেখার মতন গরু ভাই, হ্যাঁ। মানে বাইরের দেশের গরু দেখার মতন একটা গরু ভাই। এই ধরনের গরু আমার বাংলাদেশে কিন্তু সচরাচর দেখা যায় না। না, আমাদের বাংলাদেশে কিন্তু আগে আমরা শুধু দেশি গরুগুলাই আসলে দেখতে পারছি। জি জি ভাই। তারপরে আমরা দেখতে পারতেছি, দেখা যায় শাহিওয়াল, ফরাজ ব্রাহ্মা, জি। এখন আবার ফিলেকবি জাতের, এখন আপনি আবার নিয়ে আসছেন। এটা কি জাতমানের? এটা হচ্ছে একটা লিমোজিন জাত, আপনার আমেরিকান একটা বিড। আচ্ছা, লিমোজিন জাতের হ্যাঁ। একটা গরু আপনি নিয়ে আসছেন আমাদের এটা সামনে। হচ্ছে একটা লিমোজিন জাত। এটা হচ্ছে আমি বর্ডার ক্রস করে পাইছি, ঠিক আছে, বর্ডারের কাছাকাছি থেকেই পাইছি। তে গরুটা জাতমান আমি চিনতে পারছি জন্য আমি কালেকশন করছি। আর দর্শক ভাইদের বলবো ভাই, আপনারা গুগল আছে, গুগলে সার্চ দিবেন, লিমোজিন কাউ দিয়ে সার্চ দিবেন, যদি আমার গরুর সঙ্গে মিলে তাহলে গরুটা সংগ্রহ করবেন। আর আমি তো 100% আমি বলবোই যে ভাই ওই জাতেরই গরু, কারণ আপনার মুন্ডি, তারপর নাক গোলাপি, চোখের কাজ দিয়ে খয়েরি, এমনকি গরুর পায়ের যে খুঁটটা পর্যন্ত লাল ভাই। এই গরুটার বয়সটা কত মাস চলে এখন ভাই? এটার বয়সটা চলতেছে ভাই আনুমানিক 8 থেকে 8.5 মাস বয়স চলতেছে। 8 থেকে 8.5 মাস। এর জি, মধ্যে জি। কি খাবার দাবার ধরছে গরুটা? ভাই এটা দুধ ছাড়ছে, দুধ ছাড়ার পরে এমনি খাবার দাবার ধরে গেছে ভাই। আচ্ছা। খাবার দাবার আমার এখানে আসা পর্যন্ত গুড়ি, ভুসি, আওর মানে প্রাকৃতিক যে খাবারগুলো আমরা খাবাই প্রত্যেকটা গরুতে, প্রত্যেকটা খাবারই মানে সুষ্ঠুভাবেই খাচ্ছে। এবং আমি এই গরুটা আমার এখানে আমি নিজে পাওয়ার পরে সমস্ত কিছু মনে করেন বাংলাদেশের রোগ প্রতিরোধ এখন এর কেমন হবি না হবে আমার কিন্তু জানা নাই, কারণ এটা বিদেশি একটা গরু। তো সেই ক্ষেত্রে আমি এর খুরা রোগ বলেন, লাম্পি বলেন, সমস্ত কিছুর ভ্যাকসিন আমি ডক্টর দিয়ে অলরেডি করে দিছি ভাই। আচ্ছা, তার মানে আপনি বাংলাদেশে যেহেতু আমাদের এই গরুটা আসলে নতুন, জি জি ভাই। আবহাওয়ার সাথে সেট হবে। হ্যাঁ, বেশ আবহাওয়ার সাথে কিছু গরু আমি দেখতে পারছি আসলে। আবহাওয়ার সাথে মোটামুটি সেট হয়ে গেছে, কারণ আমার কাছে 2 দিন হলো আইছে, কোনো পরিমাণ আমি অসুস্থতার কোনো ভাব দেখতেছি না। তারপরে রিস্ক রাখবো না জন্য আমি টোটাল ভ্যাকসিনেশন, আমার 2 টাকা খরচ হলেও আমি টোটাল ভ্যাকসিনেশন করে দিছি, যে দর্শক ভাই নিবি সে নির্ভয়ে নিয়ে লালন পালন করতে শুধু পারবে সে ভাই। পরিচর্যা করবে এবং রেডি করবে গরুটা। জি, আমার কাছে মনে করেন যে সমস্ত কিছুর ভ্যাকসিনেশন সবকিছু করা আছে, সে শুধু নিয়ে গিয়ে খাওয়াবি। আচ্ছা, এটা কি 27 কুরবানিতে আসবে না 28-এ ভাই যায়? এটা তো ভাই কোরবানির জন্য কেউ নিবে না ভাই, এটা একটা জাত গরু ভাই। এটা বেশিরভাগ আমি মনে করি যে কোনো খামারি যদি নেয় আপনার জাত উন্নয়নের জন্য নিবে ভাই। আচ্ছা। আমার কাছে মনে হয় আমি নিজে রাখলেও জাত উন্নয়নের জন্যই রাখবো। আর কোরবানি যদি কেউ দিতে চাই সেটা হচ্ছে
আলাদা সাবজেক্ট। কুরবানিতে হয়তো বা 2 বছর লালন পালন আচ্ছা, এর করার ফুল পরে। রেডি হতে কয় বছর আসলে লালন পালন করতে হবে? এই গরুটা যদি মনে হয় মানুষ ব্লিডিং এর জন্য ফুল রেডি করে, মনে করেন একটা ব্লিডিং বুল হিসাবে রেডি করলে 2 বছর লালন পালন করলে একটা ব্লিডিং বুল হয়ে যাবে ভাই। আচ্ছা, 2 বছর লালন 1.5 পালন বছরে করলে রেডি হয়ে যাবি, 1.5 বছরে রেডি হয়ে যাবি, কিন্তু 1.5 বছরে না দিয়ে 2 বছর প্লাস লালন পালন করলে জিনিসটা মনে করেন যে আরো ভালো হয় ভাই। আচ্ছা আচ্ছা। আর এই গরুগুলো আসলে ওয়েট কেমন হয়ে থাকে? এগুলার ওয়েট ভাই এমনি তো সাধারণ অন্যান্য জাত ফিলেকবি বলেন, তারপর আপনার করসবিট বলেন, এমনি তো 1000-1200 কেজি হয়ে যায়। হ্যাঁ, টন পার হয়ে যায়। হ্যাঁ, টন পার হয়ে যায়। আর সেই ক্ষেত্রে আমার এই গরুটা একটা মানে আনকমন একটা গরু। এই গরুটা কত ওয়েট নিবে সেটা হচ্ছে বাইরের দেশে তো ভাই, আসলে পরিচর্যার উপরে। হ্যাঁ, বাইরের দেশে তো ভাই আরো অনেক লাইভ ওয়েট দেখায়, কিন্তু এটা হচ্ছে পরিচর্যার উপরে কতটুক লাইভ ওয়েট নিবে কোনো খামারি ভাই নিয়ে লালন পালন করলে গান বুঝতে পারবে বুঝতে ভাই। পারবে। আচ্ছা, তো অনেক কথা বলছি ভাইজান এই গরুটার সম্পর্কে। তো এই গরুটা যদি সিঙ্গেলি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছেন? এটা হচ্ছে আমি সিঙ্গেলে দাম চাইতে গেলে অনেক টাকা বেশি পড়বে ভাই। সিঙ্গেলে আমি দাম চাইতেই চাচ্ছি না। যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলে পছন্দ করে আমার সঙ্গে আলোচনা সাপেক্ষে নিবে। আর 2টা গরু আমি জোড়ায় রাখছি, জোড়ায় যদি কোনো দর্শক জোড়ায় নেয়, দাম বলবেন? হ্যাঁ জোড়ায় দাম আমি বলে আচ্ছা, দিব এটা ভাই। একটু সাইড করে দেন। পাশে 2 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, এটারও কিন্তু মাথাটা কিন্তু খুবই সুন্দর, মুন্ডি টাইপের মাথা এবং মুন্ডি গরুটা। হ্যাঁ, মুন্ডি আবার টাইপ মাথার মানে উপরে এটা একটু অরিজিনাল সাদা, মুন্ডি। খুবই সুন্দর লাগতেছে কিন্তু এই গরুটাও। এটা আবার কি জাতমানের? এটা হচ্ছে জাতমান ভাই, এটা যে নাক মুখ সাদা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ফিলেকভি হিসাবে চিনি। আবার দেখা যাচ্ছে যে আপনার এই যে নেজের দিক দিয়ে কিন্তু লাল, আপনার আবার লিমোজিনের ক্রস লাগতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমার কথা হচ্ছে ফিলেকবি ধরে কিনছি, ফিলেকবি ধরে নিবি ভাই। আচ্ছা, আপনি ফিলেকবি ধরে কিনছেন। হ্যাঁ। যে কোনো ক্রেতা ভাই আসলে যে ফিলেকবি কালেকশন ধরে করবে, ভাই। সে আসলে জাতমান নির্ণয় করে তারপরে গরুটা যেন কালেকশন করে। অবশ্যই ভাই। আর এই বাচ্চাটা হচ্ছে বাচ্চাটার বয়সটা কত মাস চলে? এটা হচ্ছে বকনা গরু, ঠিক আছে, এটা বকনা বাচ্চা। মেল একটা ফিমেল। জি জি ভাই, একটা মেল একটা ফিমেল, আর এটা হচ্ছে বকনা বাচ্চা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বয়স হচ্ছে আনুমানিক 10 মাসের কাছাকাছি ভাই, 10 9 মাস মাসের কাছাকাছি। 9.5 মাস এমন বয়স হবে ভাই। খুবই সুন্দর কিন্তু একদম লাল টক ভাই বয়স অনুযায়ী কিন্তু গরু দেখেন অনেক বড়, ঠিক আছে, হ্যাঁ, বড় বয়স সরো। অনুযায়ী বয়স মাশাআল্লাহ অনুযায়ী খুবই কিন্তু সুন্দর গ্রোথ বয়স চলে বোঝা আসছে। সম্ভব না ভাই, এই গরুগুলার বয়স কিন্তু সহজে বোঝা সম্ভব না। না। কারণ এগুলা গ্রোথফুল গরু। অন্যান্য গরু আপনার 15 মাসে যে গ্রোথ আসে, এইগুলো 7-8 মাসে তার থেকে বেশি গ্রোথ আসে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ভালো পরিচর্যা সে করতে যদি পারে। ভালো পরিচর্যা পাই, কোনো খামারে যদি খাবার দাবারে কোনো ত্রুটি না থাকে, এই গরুগুলা ভাই দেখার মতন হয়, অল্প দিনেই বেড়ে যায় ভাই। আচ্ছা, তো এই 2টা জোড়ায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে কেমন টাকা নেবেন আপনি? এই 2টা বাচ্চা আমি জোড়ায় দাম রাখছি ভাই 2,25,000 টাকা আমার চাওয়া দাম ভাই। 2,25,000 টাকা আপনি চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, যে ক্রেতা ভাই আসলে নিবে, সে আপনার সাথে দরদাম করে নিতে পারবে। জি জি ইনশাল্লাহ ভাই, দরদাম করে নিতে পারবে বলতে গেলে হালকা কিছু সীমিত আলোচনা সাপেক্ষে সুযোগ রাখছি, কারণ 2টা গরু আমি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আইছি ভাই, বিক্রি দামই বলছি, ঠিক আছে। আর এখানে হালকা সীমিত কিছু আমি সম্মান করতে পারবো, এছাড়া তেমন আহমরি কিছু না ভাই। আচ্ছা, পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার নম্বরটা হচ্ছে ভাই 01766486060। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। দর্শক ভাইরা যারা গরু নিবে সরজমিনে আসি দেখে নিলে সর্বোচ্চ ভালো হয়। আর যারা প্রবাসী ভাইরা আছে দেখতে মানে আসতে পারবে না, সেই উদ্দেশ্যে তারা যদি ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দেয়, নিজ দায়িত্বে পৌঁছাই দেবো ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। সুন্দর সুন্দর 2টা গরু দেখাইছেন। জি ভাই। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম